হসপিটালে আইসিইউ বেড না পাওয়াটা যে ডাক্তারেরই অপরাধ, ডাক্তারেরই দোষ, সেইটাকে এস্টাবলিশ করার যেভাবে চেষ্টা হচ্ছে, সেই জায়গাকে তীব্র প্রতিবাদ জানিয়ে, তীব্র ধিক্কার জানিয়ে আমরা আজ থেকে আমাদের পূর্ণ কর্মবিরতি চালিয়েছি। আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা লাগাতার আন্দোলন শুরু করেন। টানা কর্মবিরতির জেরে সাধারণ রোগীদের ভোগান্তি বাড়ে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে ৩০ জনের কাছে মানুষ সে সময় মারা যান। ৭ লক্ষের ওপর রোগী আউটডোর থেকে ফিরে যায় বলেও প্রশাসন জানায়। এই অবস্থায় সুপ্রিম কোর্ট রোগী ভোগান্তি ও মানুষের জীবনের কথা ভেবে জুনিয়র ডাক্তারদেরকে কাজে যোগ দেওয়ার আবেদন করে। বিগত দিনের মতোই ৩০শে সেপ্টেম্বরের শুনানিতেও সুপ্রিম কোর্ট চিকিৎসকদের জরুরি সহ সমস্ত ধরনের পরিষেবা দেওয়ার নির্দেশও দেয়। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মন্তব্য করেন, চিকিৎসকদের হাসপাতালের সব কাজই করতে হবে, পাশাপাশি রাজ্য সরকারকে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত। তারপরেও জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতির কথা ঘোষণা করায় রাজ্যের সরকারি হাসপাতালে অচলাবস্থা তৈরি হয়েছে। চিকিৎসকদের দাবি দ্রুত ন্যায় বিচার হোক, স্বাস্থ্য সচিবের অপসারণ করা হোক, বাড়ানো হোক হাসপাতালের পুলিশের নিরাপত্তা, ইনস্টলেশন করা হোক সিসিটিভি সহ সমস্ত নজরদারির যন্ত্র। এইসব দাবি নিয়ে শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। আমরা মনে করি যদি আমাদের দাবি ন্যায়সঙ্গত হয় তাহলে সিনিয়র চিকিৎসকদেরকেও আমাদের পাশে আসা উচিত, আমাদের পাশে আমাদের যে আন্দোলনের দাবি সেই দাবির সাথে সমর্থন হওয়া উচিত। আমরা এখনো কথা বলে উঠতে পারিনি, আমরা কথা বলছি সমস্ত কলেজগুলোতে। মানুষের হয়রানি কখনোই সমর্থনযোগ্য নয়, ফলে অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হোক, এটাই আমরা চাইছি। এই অবস্থায় প্রশাসন আশ্বস্ত করেছে জুনিয়র ডাক্তারদের দাবি পূরণে রাজ্য সরকার সংবেদনশীল। হাসপাতালের নিরাপত্তা থেকে চিকিৎসকদের কাজে ফেরার পরিবেশ অক্ষুণ্ণ রাখার মতো বিষয়ও সরকারি স্তরে রূপায়ণ করা হচ্ছে। আশা করা হচ্ছে 15ই অক্টোবরের মধ্যে বকেয়া কাজ শেষ হয়ে যাবে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট যেখানে চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছে, সেখানে কেন কর্মবিরতি? কেন পুজো ও বন্যার সময় রোগীদের ভোগান্তির মুখে ঠেলে দেওয়া হচ্ছে? দুস্থ আর্থিক দুর্বল রোগীদের হাসপাতালই ভরসা, সেখানে পরিষেবা না পেলে মানুষ যাবেন কোথায়? বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটলে তার দায় নেবেন কে? এই প্রশ্ন তুলে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি সিদ্ধান্ত এটা দুর্ভাগ্যজনক। যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন কাজে যোগ দিতে, তারপরে এই সিদ্ধান্ত ভাবা যায় না। সাধারণ মানুষ, গরিব মানুষ যারা সরকারি স্ট্রাকচারে যায় চিকিৎসার জন্য, তাদেরকে আপনারা বাধ্য করছেন হয়রানি থেকে প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমের দিকে যেতে। বেশি খরচা হবে, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বাঁচোয়া, নইলে প্রচুর বিল। এটা কি হচ্ছে? আদালতকে অবমাননা করে কর্মবিরতি ঘোষণার অভিযোগ উঠেছে, যার ফলে আবার ব্যাহত হাসপাতালের চিকিৎসা পরিষেবা। আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি জারি থাকবে। তাই সমাজের স্বার্থে চিকিৎসকরা কি এবার একটুও ভাববেন? সেই প্রশ্নই বড় হয়ে উঠছে। শেখ ইরশাদের রিপোর্ট, বাংলা জাগো, কলকাতা।